أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়েন সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহি, কার জন্য? জোরে বলতে হবে, সমস্ত প্রশংসা কার? জোরে বলেন, আল্লাহর জন্য। কেন? আসেন একটু তাফসীর শুনি। আলহামদুলিল্লাহ, এখানে বাংলাতে অনুবাদ আছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখানে সমস্ত অর্থ আসে কোথা থেকে? সূরা ফাতিহার শুরুতে যে আলিফ লাম আছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আলিফ লাম 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? আরো জোরে জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকার। এখানে তার এক প্রকার এখানে প্রয়োগ করা হয়েছে, বিস্তারিত যাচ্ছে না, যার অর্থ সমস্ত। যার অর্থ কি? সমস্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন, কার? এটা কোন সূরা? জোরে বলেন। শুধুই কি সূরা ফাতিহা এটা? আমি তাফসীরে বাইজাভির মধ্যে এই সূরার নাম পেয়েছি 19টি। কয়টি? জোরে বলেন, কয়টি? সূরাতুল ফাতিহা, এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত। এই সূরার নাম কি? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যেহেতু প্রত্যেক সালাতে নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করার দরকার আছে না নাই? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? জোরে বলেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ পূর্ণতা পায় না। এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত। এই সূরা শুরু হয়েছে রবের প্রশংসা দ্বারা। কার প্রশংসা দ্বারা বলেন? আরো জোরে বলেন। এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল হামদ। কি সূরা? এই সূরাকে বলা হয় সূরাতুল হামদ। এই সূরাকে বলা হয় সূরাতুশ শুকর। যেহেতু কৃতজ্ঞতা দিয়ে এই সূরা শুরু করা হয়েছে, এই জন্য বলা হয় সূরাতুশ শুকর। এই সূরাকে বলা হয় সূরাতুল কাফিয়া। কাফিয়া কেন বলা হয়? কাফিয়া অর্থ হচ্ছে যথেষ্ট। তার কারণ সূরা ফাতিহা কোনো মানুষের হৃদয়ে যদি থাকে, এই সূরা ফাতিহা তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। আরো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, আমার যে উম্মতের অন্তরের মধ্যে সূরাতুল ফাতিহা থাকে না, সূরা ফাতিহা যে লালন পালন করে না, সূরা রহমান যার অন্তরে নাই, সূরাতুল ইয়াসিন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস যার কলবের মধ্যে নাই, সেই ব্যক্তি আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। এই কয়েকটা সূরা যে মুসলমান দাবি করে অথচ তার মুখস্থ নেই, জানা নেই, সই শুদ্ধ করে তেলাওয়াত করার যোগ্যতা নেই, আমার রাসূল বলেন সে আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। শেখার চেষ্টা করব তো ভাই। শুরু করেন, স্টাডি শুরু করেন, স্টার্ট করেন। স্টার্ট করে যদি মারা যান, আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি তো শুরু করছিলাম, তুমি টান দিলে চলে যাচ্ছ, দোষ আমার নাই, ঠিক কিনা? আমি শুরু করছি, তুমি নিয়ে চলে যাচ্ছ, এই জন্য শিখতে পারিনি। অন্তত এই কথাটা তো বলতে পারবেন। কিন্তু শুরুই যদি না করেন, তাহলে রবের কাছে আপনি কি জবাব দিবেন? জবাব দিতে পারবেন না। এই সূরাকে বলা হয় সূরাতুল ওয়াফিয়া। এই সূরাকে বলা হয় সূরাতুল শিফা বলা হয়। সূরাতুল ফাতিহাকে কি বলা হয় বলেন? সূরাতুল শিফা। কোরআনের মধ্যে শিফা আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পিছনের ভাইদের মন খারাপ, আপনারা আল্লাহ পাকের ধ্বনি দিলেন না কেন? যতবার কোরআনের তেলাওয়াত হবে ততবার রবের ধ্বনি দিতে প্রস্তুত আছি না নাই? রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? ভয় আছে মুসলমান? বিগত দিনে তাকবীর দেওয়ার জন্য আমাদেরকে ভয় পাওয়া লাগছে, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বললেই নাকি বলে ওই দলের লোক, কথা ঠিক কিনা? আমরা কোন দলের লোক না, আমরা আল্লাহর দলের লোক, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একজন মুসলমানের সকাল শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। কোন শব্দ দিয়ে? জোরে বলেন, কোন শব্দ দিয়ে? দুপুর গড়ায় জোহরের আজান হয় কোন শব্দ দিয়ে? বিকাল হয় কোন শব্দ দিয়ে? চিৎকার মেরে বলেন। কি ব্যাপার, আপনাদের আওয়াজ নাই কেন? বিকাল হয় কোন শব্দ দিয়ে আপনাদের? সন্ধ্যা হয় কোন শব্দ দিয়ে? রাত্রি হয়ে যায় কোন শব্দ দিয়ে? জন্মের পরে প্রথম কানে যে শব্দ দেওয়া হয় সেই শব্দ কি? মৃত্যুর পরে যে শব্দ জানাজার শুরুতে সেই শব্দ কি? সর্বশেষ যে শব্দ দিয়ে নামাজ শেষ করা হয় সেই শব্দ কি? অতএব আমার জীবনের শুরু আল্লাহ, জীবনের মাঝেও আল্লাহ, জীবনের শেষ এক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর প্রতিধ্বনি এই জমিনে চিরকাল ছিল, থাকবে ইনশাআল্লাহ। কোন ভয় আছে মুসলমান? কোন ডর আছে? ডোন্ট কেয়ার। এক রবের নামের ধ্বনি এই জমিনে থাকবেই থাকবে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের ধ্বনি দিতে কি ভয় লাগে নাকি? ভয় তো তার লাগে যার অন্তরে নিফাক রয়েছে, কথা ঠিক কিনা? যার কলিজার মধ্যে চুলকানি আছে তার ভয় লাগার কথা, ঠিক কিনা? তার কারণ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আপনারা দেখেছেন ভারতবর্ষে একজন মেয়ে, একজন তরুণী, সে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সারা ভারতবর্ষ নয়, মুস্কান নামের এই মেয়ে সারা পৃথিবী কাঁপিয়ে তুলেছিল, কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবী থরথর করে কাঁপিয়েছে। ভারতবর্ষের সমস্ত অমুসলিম, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, বেঈমান কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার এই শব্দ মুসলমানদের জন্য শক্তি, ঈমান, ঠিক কিনা? কাফের মুশরিকদের জন্য এটি কি? ভীত সন্ত্রস্ত, এটি ত্রাস, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই কোরআন থেকে তেলাওয়াত হলে তাকবীর দিতে রাজি আছি না নাই? আরো জোরে বলে রাজি আছি না নাই? সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি মা হুয়া শিফাউন, যার মধ্যে রয়েছে শেফা, যার মধ্যে রয়েছে আরোগ্য, যার মধ্যে রয়েছে দাওয়া। রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিন যারা রয়েছে, বিশ্বাসী যারা রয়েছে তাদের জন্য হচ্ছে রহমত, এটা করুণা, এটা ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। এই জন্য বললাম এই সূরার নাম সূরাতুল শিফা। কি বলেন? এই সূরার নাম সূরাতুর রুকিয়া। সূরাতুর রুকিয়া কেন বলা হচ্ছে? গভীর রজনীতে আপনার সন্তান ক্রন্দন শুরু করেছে, আপনি ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে ইমাম সাহেবের দরজায় নক করলেন ঠক ঠক করে, হুজুর আছেন নাকি? দরজাটা খোলেন, বাচ্চাটা কান্নাকাটি শুরু করে দিয়েছে, থামে না, একটু ঝাড়া দিয়ে দেন। আজকে আপনাদেরকে আমি তাবিজ দিয়ে যাচ্ছি। কি দিচ্ছি? আমি আপনাদেরকে তাবিজ দিয়ে যাচ্ছি। মসজিদের ইমাম সাহেব হয়তো মন খারাপ করতে পারে, হুজুর ব্যবসায় ভাজি মারলেন। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, দিয়ে যাচ্ছি, ঝাড়া আপনারাই দিবেন, সুস্থ করে দিবে কে বলেন? আপনার কন্যা সন্তান, ছেলে সন্তান, আপনি বাবা, আপনি মা, আপনি যে মায়া নিয়ে, যে দয়া নিয়ে, যে ভালোবাসা নিয়ে সন্তানকে ঝাড়ফুঁক করবেন, আমি বক্তা, আমি ইমাম কি ওই মায়া নিয়ে করতে পারবো? জোরে বলেন।
এই জন্য নিজেই ঝাড়ফুঁক করবেন, তার কারণে এই কোরআন তো ঝাড়ফুঁকের জন্যই। আল্লাহু আকবার বলেন। এই কোরআনে ঝাড়ফুঁক আছে। আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকিয়া করেছেন পবিত্র কোরআন দিয়ে। এই জন্য আপনাদেরকে গোপন ভেদ আমি ফাঁস করে দিয়ে যাচ্ছি। কোন সন্তান যদি ক্রন্দন করে, জিন অথবা খারাপ ইনসান শয়তানের অনিষ্ট যদি, খারাপ দৃষ্টি যদি তার প্রতি পড়ে, এই প্রতিক্রিয়া তার মধ্যে যদি দেখা যায়, মেহেরবানি করে এক গ্লাস পানি নেবেন, এক গ্লাস পানি নেবেন। এরপরে সেখানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দ্বারা সূরা ফাতিহা একবার, কয়বার বলেন? মা বোনদের উদ্দেশ্যে বলছে সূরা ফাতিহা একবার, এরপরে সূরাতুল ইখলাস একবার, সূরাতুল ফালাক একবার, সূরাতুন নাস একবার পড়ে নেবেন। এরপরে একটা ফুঁক দিয়ে দিবেন। কয় ফুঁক দিবেন? কাজ করে দিবে কে? আরো যদি জটিল সমস্যা হয়ে যায়, হুজুর খুব বড় সমস্যা, কাজ হচ্ছে না, এর সাথে আস্তে করে আয়াতুল কুরসিটা অ্যাড করে নেবেন, যোগ করে নেবেন। পৃথিবীর যত বড় কোনো শক্তি হোক না কেন, তার কারণ মহাগ্রন্থ আল কোরআনের ওপর আর কোন শক্তি আছে? সাথে আয়াতুল কুরসিটা যোগ করে নেবেন। এরপরে বাচ্চা যদি একেবারে নবজাতক হয়, পানিটা তার গায়ের উপর আস্তে করে ছিটিয়ে দিবেন বিসমিল্লাহ বলে। গরুতে, এরপরে আপনারা চতুষ্পদ যে জন্তু আছে, গরু, বাছুর, যাই থাক না কেন, ছাগল থাক না কেন, এদের গায়ে যদি মহামারী রোগ আসে, এ ভাই চিকিৎসা দিচ্ছি, কি দিচ্ছি? মন খারাপ করেছেন? সব দেব। কোরআনে কি নাই বলেন? কোরআনটা আপনারা ঘরে বন্দি করে রেখেছেন। কোরআনে কি নাই? কোরআনটা খুলেন, কোরআনটা দেখেন, কোরআনে সব আছে। বাড়িতে যদি গৃহপালিত পশু থাকে, মেহেরবানি করে সেই পশুর উপর আপনারা এই পানিটা ছিটিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে দেখবেন আপনার রব যত জিন ইনসানের যত খারাপ প্রতিক্রিয়া রয়েছে, যত মহামারী রোগ রয়েছে, সমস্ত রোগ থেকে শেফা দিয়ে দিবে কে? সম্মানিত উপস্থিতি, এই সূরাকে বলা হয় সূরাতুস সাবিয়ে মাসানি, 7 আয়াত বিশিষ্ট এই সূরা। কয়টা নাম বললাম? একজনও গুনেনি পারে। এটা একটা কাম কন্ত, একজন তো গুনবেন। কি শুনিছেন? আমি পরীক্ষা নেব তো মাঝে মধ্যে, খালি শুনে চলে যাবেন, আর কাল খালি ওই চা স্টলে আর বাজারের মোড়ে যায় খালি গাইলাবেন, শালা একটা হুজুর আর ছেলে পারে যাত্রা বিদ ঘুটে লয়। ওলা লাভ নাই, আমি চলে যাওয়ার পরে যা করেন কোয়েন, কোনো দুঃখ নাই, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা আমার, আসেন সূরা তাফসীরের দিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার বলেন? আরো জোরে বলেন কার? সে রবের প্রশংসা করে শেষ করা যাবে? শেষ করা যাবে? ওই রবের নামের প্রশংসা করে কোনোদিন শেষ করা যাবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার প্রশংসা শুরু করে দাও, ওই যে 7 সমুদ্র রয়েছে, ওই 7 সমুদ্রের পানিকে যদি তোমরা কালিতে রূপান্তর করো, আর পৃথিবীর যত বৃক্ষ আছে, গাছ আছে, এই সমস্ত গাছগুলোকে যদি তোমরা কেটে কলম বানাও, কে বলছেন? কে বলছেন? সেই রব বলছেন, এই পৃথিবীর আমাজন জঙ্গল সহ
পৃথিবীর সমস্ত বৃক্ষগুলিকে যদি তোমরা কেটে কেটে কলম বানাও, আর সমুদ্রের সমস্ত পানিকে যদি তোমরা কালিতে রূপান্তর করো, ওই বৃক্ষ নামক কলম দিয়ে, সমুদ্রের পানি নামক কালি দিয়ে যদি বান্দা তোমার রবের প্রশংসা লেখা শুরু করে দাও, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার মৃত্যু এসে যাবে, পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ওই বৃক্ষ নামক কলম ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি নামক কালি শেষ হয়ে যাবে। বান্দা, তোমাদের রব, তোমাদের প্রতিপালকের প্রশংসা করে তোমরা শেষ করতে পারবা না। শেষ করা যাবে? কেমনে শেষ করবেন? আল্লাহ আপনারে দুইটা চোখ দিয়েছে, যার দুইটা চোখ নাই তারে জিজ্ঞেস করেন। পৃথিবী চোখে দেখে না। আমার মসজিদে, জুমার মসজিদে একদিন আল্লাহর এক বান্দা আসছে, আমাকে বলছে, হুজুর একটু নামাজের পরে বলে দিবেন, আমি আর্থিকভাবে একটু সমস্যায় পড়েছি। আমি অবাক হয়ে গেলাম, তিনি একজন কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। কোরআনের হাফেজ, জন্মান্ধ ব্যক্তি, জন্ম থেকেই যে অন্ধ। আমি বললাম, ভাই ঠিক আছে, আমি বলে দিব। আমি বললাম, ভাই আপনি যে চোখে দেখেন না, আপনার কি কোনো দুঃখ আছে, কষ্ট আছে? বলে, না হুজুর, আমি যে চোখে দেখি না, আমি রবের কাছে শুকরিয়া করি, রব্বুল আলামিন। আমি শুনেছি এই জামানায় চোখ দিয়ে নাকি গুনাহ করা যায়, পাপ করা যায়। তার কারণ বর্তমান ইন রিসেন্টলি টাইমে দেখা যাচ্ছে, বিশেষ করে যুব সম্প্রদায় মোবাইলের নেশায় চোখটা একেবারে পচে ফেলে দিচ্ছে। ঠিক কিনা? মা বোনদের উদ্দেশ্যে বলছি, যতক্ষণ টিভির পর্দায় থাকবেন চোখের জেনা হয়। ঠিক কিনা? যুবকরা, যতক্ষণ তুমি মোবাইলে অশ্লীল পর্নোগ্রাফি দেখবা, অশ্লীল তুমি মেয়েদের ছবি দেখবা, সব সময় যখন চোখে পড়বে, জেনার গুনাহ লিখবে কে? আরো জোরে বলেন কে? বিয়ে করেছেন, স্ত্রী আপনার পৃথিবীর সবার না। স্ত্রীর ছবি তুলে কেন ফেসবুকে দিতে হবে? আছে না নাই? আছে না নাই? আরে বেহুদ্দা, ও এনা সুন্দর দেখে একটা বউ পাশে, বাপরে, সারা পৃথিবী দেখে বেড়ায়। ঠিক কিনা? পর্দা আছে সমাজে, পর্দা আছে। মনে রাখবেন, একজন নারী যদি জাহান্নামে যায়, কমপক্ষে 6 জন ব্যক্তিকে নিয়ে সে জাহান্নামে যাবে। তার মধ্যে ওর বাবা থাকবে, ওর স্বামী থাকবে, ওর ভাই থাকবে, ওর মামা থাকবে, ওর চাচা থাকবে। ভাইরা আমার, এই জন্য বলছি, স্ত্রী আপনার পুরো পৃথিবীর জন্য না। আপনি ছবি তুলে ফেসবুকে দিয়ে দিলেন, অনেকে লিখলো মাশাআল্লাহ, অনেকে লিখলো মারহাবা, আবার হুট করে দেখবেন 2-1 জন লিখছে সেই জিনিস। ঠিক কিনা? তার মানে ওর মতলব ভালো না খারাপ। কি মনে করেন আপনারা? ভালো না খারাপ? আপনি খুশি হয়ে যাচ্ছেন। অনুরোধ করে বলি, এই যে আপনার স্ত্রীকে আপনি বেপরদায় আপনি নিয়ে যাচ্ছেন বিবাহের অনুষ্ঠানে, নিয়ে যাচ্ছেন বাজারে, মার্কেটে, যতজন আপনার স্ত্রীকে দেখে খারাপ নজরে দেখবে, ততজন ব্যক্তির সঙ্গে আপনার স্ত্রীর জেনার গুনাহ লেখা হবে। কথা ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছিলাম, বিবাহ করেছেন স্ত্রী আপনার সারা পৃথিবীর জন্য নয়। বর্তমান সময়ে যুব সম্প্রদায় চোখ দিয়ে গুনাহ করছে। কি দিয়ে গুনাহ করছে? চোখ দিয়ে গুনাহ করছে। এরা ঘুমায় না, সারা রাত ধরে মোবাইল ব্যবহার করে আছে। লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। ওই অন্ধ ব্যক্তি বলে, হুজুর আমি শুনেছি চোখ দিয়ে নাকি জেনা করা যায়। আমি আশ্চর্য হয়ে যাই, চোখ দিয়ে কেমন করে জেনা করা যায়। যখন আমি শুনেছি, কোরআনে পড়েছি চোখেরও গুনাহ আছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া করেছি বারবার, রব্বুল আলামিন তুমি আমার দৃষ্টি কেড়ে নিয়েছো, আমি তোমার দরবারে অবনত মস্তকে সিজদা আদায় করি। সুবহানাল্লাহ। কিন্তু হুজুর, আমার মনের মধ্যে একটা কষ্ট আছে,
যখন আমার সন্তান আমার কাছে এসে বারবার বলে, বাবা আমার 3টা সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে, যখন আমার কাছে এসে আমার গলা ধরে বারবার বলে বাবা বাবা বলে ডাকে, আমার এত কষ্ট হয়। তার কারণ সন্তান দেখতে কেমন আমি সেটা জানি না। আমার মাকে আমি ডাকি, কিন্তু আমি কোনোদিন জানি না মাকে দেখতে কেমন লাগে। ভাইরা আমার, আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবেন আপনি বলেন? আপনি মানুষের কাছে ঘুরে ঘুরে বলেন আল্লাহ আমারে কিছুই দিল না, কিছুই দিল না। আরে আল্লাহ আপনার যে 2টা চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, এর চাইতে আর কি চান বলেন? আল্লাহ শুকরিয়া করে শেষ করতে পারবেন না। রব্বুল আলামিন সেজন্যই তিনি বলেন আলাম নাজআল লাহু আইনাইন। রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি কি তোমারে 2টা চোখ দেই নাই? আমি কি তোমারে 2টা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? দেখার জন্য 2টা চোখ কি আমি রব দেই নাই? আল্লাহ প্রশ্ন করছেন। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, কথা বলার জন্য আমি কি তোমাকে 2টা ঠোঁট দান করি নাই? ও দুনিয়ার মানুষ, অনেক মানুষ আছে কথা বলতে পারে না, তারা বোবা গঙ্গা। কিন্তু আপনি কথা বলতে পারেন। আল্লাহ কিয়ামতের দিনে আপনাকে বলবে, ও বান্দা, ও গোলাম, যে কথা বলতে পারে না তাকে কি তুমি একবার চোখে দেখো নাই? তোমারে তো জবান দিয়েছিলাম, কথা বলার শক্তি, বাক শক্তি দিয়েছিলাম, কথা বলেছো তুমি, জবান দিয়ে গান বলেছো, জবান দিয়ে অন্যকে গালি দিয়েছো, জবান দিয়ে তুমি গীবত করেছো, জবান দিয়ে তুমি মানুষকে অশ্লীল ভাষায় প্রয়োগ করে তুমি কষ্ট দিয়েছো। এই জবান আমি তোমাকে দিয়েছিলাম আমার জিকির করার জন্য। জবান কেন দিয়েছেন? কার জিকির করার জন্য? জোরে বলেন, কার জিকির করার জন্য? আল্লাহ বলবে, বান্দা জবান আমি তোমাকে দিয়েছিলাম আমার পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার জন্য। আমি জবান তোমাকে দিয়েছিলাম এই যে তুমি যে জমিনে আছো, এই জমিনে তুমি আমি রব, আমার হুকুমতকে তুমি প্রতিষ্ঠিত করবা, এই জন্য। ঠিক কিনা? আমি তোমাকে জবান দিয়েছিলাম হক ন্যায় নিষ্ঠা কথা বলার জন্য, সমাজে হক প্রতিষ্ঠার জন্য আমি তোমাকে জবান দিয়েছিলাম। জবান তো আমি তোমাকে গীবত করার জন্য দেই নাই। ও আল্লাহর বান্দিরা, এই গীবত চর্চাটা আল্লাহর বান্দিদের মধ্যে বেশি, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই গীবত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। গীবত এটা এমন একটা পাপ, আপনি যার নামে গীবত করছেন আপনার নিজের পক্ষ থেকে নেক আমল তার কাছে সেন্ট হয়ে যাচ্ছে। খবরদার গীবতে যাবেন না। সেই রব বলছেন, বান্দারা আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? পৃথিবীর যারা চোখে দেখে না তাদের দিকে তাকাও, তাদের দিকে একটা বারের জন্য তুমি তাকাও, দেখো সে পৃথিবী দেখে না, এই পৃথিবীর সৌন্দর্য সে দেখে না, পৃথিবীর কোনো সৌন্দর্য দেখতে পায় না। এই জন্য আপনি রাস্তার মোড়ে বসে আছেন আর ওই যে সুন্দরী মেয়েরা যাচ্ছে আর বলতেছেন মাশাআল্লাহ। আছে না নাই? কচ্ছে নিয়ামত, এগুলা দেখিচ্ছি কি, এগুলা একবার চোখ পড়া মাত্র ফিরে নিতে হবে, ঠিক না? ওই একবারে 4 আলিফের মত লিয়ে দেখতেছে, একবারে তাকাচ্ছে, একবারে নিচের দিকে তাকাচ্ছে। আছে না নাই? দেখা যাবে? জোরে বলেন। চোখ পড়লে কি হবে? সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়তে হবে, চোখ ঘুরে নিতে হবে। বিধান কার? রব্বুল আলামিন এই বিধান কোরআনে দিয়েছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম পুরুষদের জন্য আগে বিধান দিলেন, হো পুরুষেরা তোমরা আগে তোমাদের চোখকে নিম্নগামী করো। এরপরে বলছেন অকুল্লিল মুমিনাত, ও নারী সম্প্রদায়েরা তোমরা তোমাদের চোখকে নিম্নগামী করো। এই জন্য কোরআনের বিধান হচ্ছে এমন, এই পৃথিবীর সমস্ত নারী যদি উলঙ্গ হয়ে থাকে, আপনি পুরুষ আপনাকে চোখটা নিচু করতে হবে। অথবা এই পৃথিবীর সমস্ত নারীরা যদি পর্দা করে, একেবারে সমস্ত নারীরা পর্দায়, কেউ বেপর্দায় নাই,
তবুও আপনার চোখ নিচে করে চলতে হবে, এটা কোরআনের বিধান। মারহাবা বলেন। এখন পৃথিবীর সমস্ত নারীরা যদি মনে করে যে এই পৃথিবীর সমস্ত পুরুষেরা অন্ধ হয়ে গিয়েছে, এরা তো আর চোখে দেখে না, আপনি যদি মনে করেন পৃথিবীর সমস্ত পুরুষেরা অন্ধ হয়ে গিয়েছে আর তারা চোখে দেখে না, আমি নারী, আমি উলঙ্গ হলে কি হবে, পুরুষেরা তো দেখেই না। কিন্তু না, নারীদের বিধান হচ্ছে সমস্ত পুরুষ যদি অন্ধ হয় তবুও তোমাকে বোরকা পরেই বের হতে হবে। বোরকা আছে, পর্দা আছে সমাজের মধ্যে নাই। সম্মানিত ভাইরা আমার মতো বক্তাদের ওয়াজ করে পর্দার বিধান চালু করা সম্ভব? জোরে বলেন। যদি ওয়াজ করে বিধান চালু করা যেত তাহলে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় বক্তা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সবচাইতে বড় বক্তা। তিনি ওয়াজ করে পর্দার বিধান চালু করেন নাই, তিনি পর্দার বিধান চালু করেছেন হুকুম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তিনি পর্দা চালু করেছেন আইন দিয়ে, বিধান দিয়ে। আজকে যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেন আগামীকাল থেকে বাংলাদেশের পর্দার বিধান চালু করা হলো, আগামীকাল জানুয়ারি ২ তারিখ কোন মহিলা ফজরের পর থেকে কোন মহিলাকে যদি বেপর্দায় দেখা যায় তাকে ৩ মাসের জেল আর ৫০,০০০ টাকা জরিমানা। আমার মনে হয় বাংলাদেশের মুসলমান নারী তো দূরের কথা, হিন্দু নারীরাও বোরকা পরতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কি দিয়ে পর্দা চালু করতে হবে? আইন দিয়ে চালু করতে হবে। আমি যদি সারা জীবন ওয়াজ করি, সমাজের যুবকেরা নামাজে আসবে, নামাজ পড়বে সবাই, কিন্তু সংসদ ভবন থেকে যদি নামাজের আইন পাশ করা হয় সবাই নামাজ পড়তে বাধ্য হবে কি হবে না? সবাই নামাজি হতে বাধ্য হয়ে যাবে যে এক উক্ত নামাজ যে কাজা করবে তাকে ১০০ ডোরা মারা হবে, ১০ দিন তাকে জেলে রাখা হবে, ২০,০০০ টাকা জরিমানা। কাজা করবেন? ঠেকা পড়ছে ২০,০০০ টাকা দেওয়ার জন্য। চলো বাবা নামাজ পড়ে আসি, ওযু থাক আর না থাক আল্লাহু আকবার। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য ওয়াজ দিয়ে কাজ হবে না, হুকুম দিয়ে, বিধান দিয়ে, আইন দিয়ে কাজ হবে। বাংলাদেশে হিজাবের বিধান, বোরকার বিধান চালু হোক, এরকম একটা আইন চালু হোক, চান কি চান না? নামাজের আইন চালু হোক, চান কি চান না? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাযীনা ওই সমস্ত ব্যক্তি, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি যারা জমিন পরিচালনার দায়িত্ব নিবে, তারা যদি ইমানদার হয়, কোরআন প্রেমিক হয়, সর্বপ্রথম তারা যে কাজ করবে আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। এই জন্য ইমানদার ব্যক্তিদেরকে আমাদেরকে ন্যায় ইনসাফ ভিত্তিক ইমানের খাতিরে আমাদের তাদেরকে সমর্থন করার দরকার আছে না নাই? কোরআন যারা জানে, ইসলাম যারা জানে, তাদেরকে সমর্থন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? যারা সংসদে গিয়ে নামাজের আইন পাশ করবে তাদেরকে সমর্থন করতে হবে। কথা বলেন না কেন? যারা জেনার বিরুদ্ধে আইন পাশ করবে তাদের পক্ষে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা সুদের বিরুদ্ধে আইন পাশ করবে তাদের পক্ষে আছি না নাই? যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায় তাদের পক্ষে আমরা আছি। যদি জীবন চলে যায় তবুও থাকবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সংসদ পর্যন্ত এই কোরআন নিয়ে যেতে চাই, পারবো না ইনশাআল্লাহ? আমাদের চাইতে হবে, চেষ্টা করতে হবে। মনে রাখবেন এই পৃথিবীতে একজন মুসলমান, আপনারা মুসলমান তো সবাই? সন্দেহ আছে? আপনারা যে মুসলমান তার প্রমাণ কি? করছে হুজুর ওটা তো দেখান যাবে না, ওটা দেখবারও চাচ্ছি না বাবা, ওটা মুসলমানের আপনার পরিচয় না। আপনারা যেটা মনে করেছেন ওটা মুসলমানের পরিচয় না। কেউ যদি সুন্নতে খাতনা নাও করে, কালিমার স্বীকৃতি দেয়, সে মুসলিম। কথা বলেন ঠিক কিনা? যে তাওহীদের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, কোরআনের পক্ষে কথা বলে, কোরআন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, এই হচ্ছে প্রকৃত বীর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বীর মুসলমান ছিলেন আমার ভাই শরীফ ওসমান হাদি। কথা বলেন। আজকে
তাকে প্রকাশ্যে দিবালোকে অন্যায়ভাবে তাকে হত্যা করা হলো গুলি দিয়ে। দল মত নির্বিশেষে সবাই আন্দোলন করেছে, ওসমান হাদির মৃত্যুর বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিচার হয়েছে? আপনি আজকে চলছেন, আপনার কোনো নিরাপত্তা আছে? আমার অবাক লাগে নির্বাচন কমিশন সে কথা কিভাবে বলে যে নির্বাচনের আগে এরকম হতেই পারে। আর এ তো টাটকা একটা শয়তান দেখলাম। কথা বলেন ঠিক কিনা? এ তো পাক্কা শয়তান। আর সংসদের আসনে প্রধান উপদেষ্টা সহ আমার মনে হয় কয়েকটা রাম ছাগলের দল বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আইন উপদেষ্টা আছে আসিফ নজরুল সহ, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ কয়েকজন আছে, দেখবেন তাদেরকে এদের কথার কোনো ব্যালেন্স নাই। কথা বলেন ঠিক কিনা? দেশে এত খুন অন্যায় জুলুম চলতেছে, এদের কোনো ঘুম ভাঙছে না। সম্মানিত উপস্থিতি, আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা সঠিক যোগ্য ব্যক্তিদেরকে আসনে দেখতে চাই, চাই কি চাই না? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দেশে এসেছেন আমাদের এই দেশের সার্বভৌমত্বের বীর সৈনিক জনাব তারেক রহমান। দীর্ঘ 17টি বছর তিনি দেশের বাইরে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে স্বৈরাচার তাকে জুলুম করে দেশের বাইরে রেখেছিল। বলেছিল এই কথা, বেটা তোর সাহস থাকলে দেশে আয়। বেটা তো চলে আসছে। কথা বলেন না কেন? ম্যাডাম তুমি কোথায়? ম্যাডাম তুমি কোথায়? ম্যাডাম কোথায়? শ্বশুর বাড়ি। এই যে ঠিক কথা চাচা। ম্যাডাম কোথায়? কোথায় স্বৈরাচার? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না? ওরা বলেছিল কি খেলা হবে, খেলা হবে বলে কাকা দেশ থেকে পালাইছে। ঠিক না? কাকা তুমি চলে গেছো কেন? বাংলাদেশের তৌহিদি জনতা খেলার জন্য প্রস্তুত আছে। বাংলাদেশের বীর সৈনিক জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে চলে আসছে, খেলবে উনি বাংলার জমিনে। তুমি কোথায় গেলা? ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে বেগম জিয়া তার কলিজার টুকরা মা দুনিয়ার সফর শেষ করে গতকালকে তার দাফন হয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, সকলে বলে আমিন। তিনি অনেক ভাগ্যবতী একজন মহিলা। দলমত নির্বিশেষে সবাই যাকে ভালোবাসেন তিনি হলেন বেগম খালেদা জিয়া। ঠিক কিনা? দলমত নির্বিশেষে সবাই যাকে ভালোবাসেন তিনি হলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। কথা বলেন না কেন? দলমত নির্বিশেষে সবাই যাকে ভালোবাসেন তিনি হলেন আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরা কোনো দলের না, কোনো পক্ষের না, কিন্তু সবাই তাদেরকে কি করেন? ভালোবাসেন। উনি ভাগ্যবতী কেন বলছি? সম্মানিত উপস্থিতি, দেখেন তার ভাগ্য কত ভালো। এমন একটা সময় তার মৃত্যু হয়ে গেল, জানা যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম। আলহামদুলিল্লাহ বলেন। তার সন্তান দীর্ঘ 17 বছর পরে তার পাশে। আল্লাহু আকবার। যদি স্বৈরাচারের আমলে তার মৃত্যু হতো, এভাবে জানা যায় মানুষ যেতে পারতো না। কথা ঠিক কিনা? কিন্তু এমন একটি পরিবেশে তার ইন্তেকাল হয়ে গিয়েছে, তার সন্তান পাশে, তার খাটিয়া বাংলাদেশের প্রখ্যাত সবচাইতে বড় আলিম, যিনি জনপ্রিয় আলিম ডক্টর মিজানুর রহমান আজহারীর কাঁধে। আল্লাহু আকবার। বাতিলের আতঙ্ক যিনি, বীর সৈনিক আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম, তার কাঁধে বেগম জিয়ার খাটিয়া। আল্লাহু আকবার। এর চাইতে ভাগ্যের আর কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন, সসম্মানেই কবুল করেছেন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। স্বামী স্ত্রী উভয়কে যেন আল্লাহ জান্নাতবাসী করুক, সকলে বলে আমিন। আমাদের কোনো হিংসা আছে? কোনো বিদ্বেষ আছে? কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। তাদের জন্য আমাদের দোয়া অনবরত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, সেই শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেলেন। আজ কতদিন যাবত পার হয়ে গেল। শাহবাগে ছাত্র জনতা লড়াই করেই যাচ্ছে, আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু তার সঠিক বিচার পাওয়া যাচ্ছে না। এইভাবে আর কতদিন মানুষ খুন হবে? যেখানে সেখানে দেখবেন মানুষ মরে পড়ে আছে, গলায় দড়ি দিয়ে টেঙে রেখেছে, জবাই করে ফেলে রেখেছে, রাস্তার মোড়ে আছে না নাই? আর কতদিন এই জুলুম নির্যাতন আমরা দেখব?
আমরা আগামী দিনে এমন একটি বাংলাদেশ দেখতে চাই, একটা পোকা পিপিলিকা যদি এই জমিনে মারা যায় সেটার হিসাবও যেন রাষ্ট্র দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন একটি রাষ্ট্র দেখার স্বপ্ন আমাদের আছে না নাই? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম আপনাদের মনে আছে কিনা? ওই যে অন্ধ হাফেজ মনে আছে? উনি বলছেন, হুজুর আমার কষ্ট লাগে ওই সময় যখন আমার কলিজার টুকরা সন্তান এসে হাউমাউ করে আমার কাছে বলে, বাবা টাকা দাও, বাজারে যে চকলেট কিনবো, দোকানে গিয়ে আমি চকলেট নিব। আমি বারবার সন্তানের মুখের উপর হাত দেই আর আমার কলিজা ফেটে যায়। আমার মনে হয়, আল্লাহ, সন্তানের আওয়াজ যদি এত মধুর হয়, মা ডাক এত মধুর যদি হয়, সেই মা দেখতে না কত মধুর, সেই সন্তান দেখতে কতই না সুন্দর। কিন্তু মাবুদ, আমার চোখের দৃষ্টি তুমি কেড়ে নিয়েছো মাবুদ। আমি তো চোখ দিয়ে দেখতে পারি না সন্তান দেখতে কেমন, আমি তো দেখতে পাই না মাবুদ। আমি আপনার কাছে একটা দরখাস্ত করি, দুনিয়া তো বেশি দিনের নয়, দুনিয়া থেকে চলেই যাব, অন্তত জান্নাতের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে দিও। আমার মাকে যেন আমি কিয়ামতের দিনে আমি যেন দেখতে পারি, আমাকে পরিচয় করে দিও মাবুদ। দুনিয়াতে আমি মা দেখতে পারি নাই। হুজুর আমার বাবা বেঁচে আছে, বাবা আমাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায়, বাবা আমারে ধরে ধরে আবার বাজারে নিয়ে যায়, কিন্তু বাবা দেখতে কেমন আমি জানি না, মানুষ দেখতে কেমন হয় আমি জানি না, গরু ছাগল দেখতে কেমন হয় আমি জানি না। তার কারণ জন্মের পর থেকেই পৃথিবীটা আমার জন্য অন্ধকার।